গো আল্লাহর নবী ঈসা, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন। ও আল্লাহর নবী ঈসা, হাসরের এই কঠিন ময়দানে আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করে দেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না হারে না, আজকের এই কঠিন দিনে আল্লাহর সাথে কথা বলতে আমি পারবো না রে, আমি নবী ঈসা পারবো না আল্লাহর সাথে কথা বলতে। তবে তোমাদেরকে আমি একটা ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিতে পারি, ওই যে দেখতে চাও একটা সিংহাসন, আল্লাহ পাকের আরশে আজিম, ওই আরশে আজিমের মধ্যে সিংহাসনটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় পড়ে রে উম্মতি উম্মতি বলে কান্দেন। উনার কাছে যদি তোমরা চলে যাও, আজকের এই ময়দানে উনি কেবল আমার আল্লাহর সাথে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, না না, আমি পারবো না। আল্লাহ পাক ওনাকে সেই যোগ্যতা দিয়েছেন, হাসরবাসীরা তখন দৌড় দিয়ে চলে যাবে আমার নবী মাকামে মাহমুদ হে, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে। সমস্ত হাসরবাসীরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই ময়দানে সকলের কাছ থেকে আমরা নিরাশ হয়ে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন, আমার নবী মাথা মুবারক উত্তোলন করবেন, আমার নবী হাসরবাসীকে ডাক দিয়ে বলবেন, রে আমার উম্মতেরা, হাসরের ময়দানের মানুষেরা রে, আল্লাহ পাক আমাকে সেই যোগ্যতা দিয়েছেন রে, আমি নবী কেবল তোমাদের জন্য অপেক্ষা করতেছি। আমার নবী তখন সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বন্ধু আমার, ইয়া হাবিবি ইরফা রাসা। একটা নির্দিষ্ট সাবজেক্টের উপর আলোচনা করব, সেটি হচ্ছে কিয়ামতের বিভীষিকা এবং হাসরের দিন সম্পর্কে। এই যে দুনিয়া, এই দুনিয়া কি একদিন থাকবে বলুন? আমরা কি একদিন থাকবো? কেউ আমরা থাকবো না। এই দুনিয়া, এই সুন্দর ধরা, এই ধরার একদিন পরিসমাপ্তি হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিয়োজিত রেখেছেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ওনার ডিউটি হচ্ছে 24 ঘন্টা উনি পাহারা দিতেছেন, আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকিয়ে আছেন, একটা সিংহা, একটা বাঁশি, একটা সাইরেন মুখের মধ্যে নিয়ে, দুই টুটের মধ্যখানে রেখে আল্লাহ পাকের আরশে আজিমের দিকে চেয়ে অপেক্ষা করতেছেন, কখন আল্লাহ পাক হুকুম দিবেন। হুকুম দিতে দেরি হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিতে দেরি করবেন না, আর ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামতের সূত্রপাত হয়ে যাবে। তো হাদিস শরীফে এসেছে, এই দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত একজন বান্দা অথবা বান্দি আমার আল্লাহর নাম নিবে, আল্লাহ আল্লাহ জিকির করবে, একজন ইমানদার যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে, আল্লাহ জপনেওয়ালা মানুষ একজনও যদি এই দুনিয়ার জমিনে থাকেন, আল্লাহর রাসূল বলেন, এই একজন মানুষের সম্মানের কারণে, একজন ইমানদারের সম্মানের কারণে আল্লাহ পাক সমস্ত পৃথিবীকে ধ্বংস করবেন না। বলুন সুবহানাল্লাহ। ইমানদারদের সম্মান আছে না নাই? আছে। ইমানদারদের এত সম্মান যে একজন ইমানদারের কারণে পুরো পৃথিবী অক্ষত অবস্থায় থাকবে, আল্লাহ পাক কিয়ামত করবেন না। তো বিরাট বড় একজন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম, সেই ব্যাপারে আমি বলবো না উনি কত বড়, বিরাট বড় একটা বাঁশি নিয়ে অপেক্ষা করতেছেন, একটা সাইরেন, একটা বাঁশি নিয়ে অপেক্ষা করতেছেন। আল্লাহ পাকের হুকুম দেওয়ার সাথে সাথে এই সাইরেনের মধ্যে তিনি হুইসেল দিয়ে দেবেন, কিয়ামত হয়ে যাবে। তো তিনটা ফুৎকার দেবেন,
তো আল্লাহ রাব্বুল, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, যে সূরা থেকে তিলাওয়াত করেছি, আল্লাহ পাক এই কিয়ামতের বর্ণনা এই সূরার মধ্যে করেছেন। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আল্লাহ পাক পৃথিবীটাকে প্রকম্পিত করে দেবেন, পৃথিবীটা ইসরাফিল আলাইহিস সালামকে যখন হুকুম দিবেন ফুৎকার দেওয়ার জন্য, ফুৎকার দিতে দেরি হবে, পুরো পৃথিবীটা কম্পন শুরু হতে দেরি হবে না। সমস্ত পৃথিবীর মধ্যে বিরাট আকারে একটা কম্পন শুরু হয়ে যাবে। 40 দিন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির আওয়াজটা শুধু বাজতেই থাকবে। এত বড় করে আওয়াজ দিবেন, পৃথিবীর সূচনা লগ্নে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এইরকম বড় আওয়াজ কোনো মানুষ কোনোদিন শুনে নাই। এত বড় করে ইসরাফিল আলাইহিস সালাম একটা ফুৎকার দিবেন, আর সমস্ত পৃথিবীটা প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সেই দিন জমিনটা বিশাল আকারে কাঁপতে শুরু করে দিবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন এই পৃথিবীর জমিনে, পৃথিবীর নিচের মধ্যে যত ধরনের আল্লাহ পাক খনিজ পদার্থ তৈরি করে রেখেছেন, তেলের খনি, পেট্রোলের খনি, মোবিলের খনি গুলার মুখ আল্লাহ পাক ছুটিয়ে দেবেন। ওই মুখগুলা যখন আল্লাহ পাক খুলে দিবেন, সঙ্গে সঙ্গে পেট্রোল গুলা, তেল গুলা উপরের দিকে উঠতে থাকবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন, সাগরের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সেই দিন সাগরের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যাবে। এই যে তেলের খনি, মোবিলের খনিগুলো আছে, সাগরের নিচ থেকে আগুন বাইর হতে থাকবে। তখন সাগরের পানি, মিঠা পানি, লোনা পানি সেই দিন কিন্তু আর থাকবে না। সুরমা নদীর পানি, কুশিয়ার নদীর পানি, আটলান্টিক মহাসাগর, ভারত সাগর, আরব সাগর এক থাকবে না। সমস্ত সাগর মহাসাগর গুলা আগুন হয়ে যাবে, এমন অবস্থা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষগুলা বলতে থাকবে, রে আজকে জমিনের কি হলো রে, জমিনকে কোনোদিন এইরকম কম্পন দিতে দেখি না, জমিনের আজকে কি হলো রে, জমিনের আজকে কি হলো। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন কিন্তু আল্লাহ পাকের হুকুমে জমিনটা কথা বলতে শুরু করে দিবে। এই দুনিয়ার জমিনে কত জালেম মানুষের উপর জুলুম করেছে। এই দুনিয়ার জমিনে আপনি রাতের বেলা গুনাহ করেছেন, দিনের বেলা গুনাহ করেছেন, মানুষের উপর জুলুম করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন। যদিও দুনিয়ার মানুষগুলো আপনার সেই খবর জানে না, কিন্তু এই পৃথিবী সেই দিন একটা একটা করে সব কিছু বলে দেবে। এই দুনিয়ার জমিনে আপনি কার উপর জুলুম করেছেন, কার হক আপনি নষ্ট করেছেন, সব কিছু পৃথিবী তার ভাষায় বলে দেবে। কেন বলে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআন্না রাব্বাকা আওহালাহা, এই জন্য বলে দেবে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে হুকুম করেছেন। পৃথিবীকে হুকুম করার কারণে পৃথিবী সব কিছু বলে দিবে। বলুন সুবহানাল্লাহ। সেই দিন পৃথিবী তার মানুষের সকল গোপন রহস্যগুলো ফাঁস করে দেবে। এই দুনিয়ার জমিনে আপনি কি করেছেন সব কিছু পৃথিবী একটা একটা করে আপনাকে আমাকে বলে দেবে, আপনি নিজ কানে শুনতে পাবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, এই দুনিয়ার জমিনে আমরা আছি, আমরা একদিন চলে যাব। এই দুনিয়ার জমিনে যখন একজন ইমানদার থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত শুরু করে দেবেন। কিয়ামত হওয়ার সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকার যখন দিবেন, তখন আকাশের অবস্থা কি হবে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজাস সামাউম ফাতারাত, সেই দিন আকাশগুলা ফেটে যাবে রে। আকাশ এইরকম করে নীল আকাশ থাকবে না, সুন্দর আকাশ থাকবে না, আকাশ ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি আছে রে। আকাশের মধ্যে সেই তারকাগুলা থাকবে না, একটা একটা করে তারকাগুলা জমিনের মধ্যে পড়তে থাকবে। বলুন আল্লাহু আকবার। এই পৃথিবী কত বড়! এই পৃথিবীর চাইতে বিজ্ঞান বলে এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য, আর সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় হচ্ছে এক একটা তারকা। একটা দুটা নয় রে, সেই দিন কোটি কোটি তারকা গুলা জমিনের মধ্যে পড়ে যাবে। সেই দিন পরিস্থিতিটা কি হবে একটু চিন্তা করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, সেই দিন পাহাড়ের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। সেই দিন বিরাট বড় আকারে একটা মহাপ্রলয় হবে, অর্থাৎ কিয়ামতের সূত্রপাত হবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার দেবেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, তখন মানুষগুলারে বিক্ষিপ্ত পতঙ্গের মতো জমিনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। বিক্ষিপ্ত পতঙ্গের মতো, যেমন ফড়িং, প্রজাপতি, পাখিগুলা আছে, যখন দেখবেন ঝড় তুফান শুরু হয়ে যায়, পাখিগুলা কি করে এক ডাল থেকে আরেক ডালের মধ্যে যায়। যখন ডালের মধ্যে আশ্রয় পায় না, এক পর্যায়ে ওই পাখিটা মানুষের ঘরের মধ্যে গিয়ে আশ্রয় নেয়, মানুষের কাঁধের মধ্যে বসে যায়। কেন? এই ঝড় তুফান প্রবল আকারে হওয়ার কারণে সে দিশেহারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষগুলারে দিশেহারা পতঙ্গের মতো জমিনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। কে কোথায় গিয়ে পড়ে যাবে, কে কার উপরে ধাক্কা খাবে, কেউ টের পাবে না। এমন ভয়াল আকারে কিয়ামতের সূত্রপাত শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, সেই দিন পাহাড়ের কি অবস্থা হবে রে? পৃথিবীর সবচাইতে বড় পাহাড় হচ্ছে নেপালের মাউন্ট এভারেস্ট, হিমালয় পর্বত। সেই দিন কিন্তু হিমালয় পর্বত আর থাকবে না, সুন্দরবন থাকবে না, বান্দরবন আর থাকবে না। সেই দিন এমন পরিস্থিতি হয়ে যাবে রে, পৃথিবীর যত বড় বড় পাহাড় গুলা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, সেই দিন পাহাড় গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিত তুলার ন্যায় করে দিবেন। আকাশের মধ্যে পাহাড় গুলা শুধু উঠতে থাকবে। বলুন আল্লাহু আকবার। তুলাকে যখন দুনানো হয় দেখবেন তুলাগুলা উঠতে থাকে বাতাসের মধ্যে। তেমনি ভাবে আল্লাহ পাক বলছেন যে পাহাড় গুলাকে আল্লাহ পাক এমন পরিস্থিতি করে, এমন অবস্থা করে দিবেন যে পাহাড় গুলা দুনিত তুলার মতো পশমের মতো উঠতে থাকবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড় গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে উপরের দিকে তুলে এমন জুড়ে করে আছাড় দিবেন রে, ওই পাহাড় গুলা জ্বলে মরিচিকার মতো হয়ে যাবে। বালুর মধ্যে মরিচিকা যেমন জলমল করে, কাছে গিয়ে দেখা যাবে কিছুই নাই, তেমনি ভাবে মরিচিকার মতো তুলি সব হয়ে যাবে, তুলা তুলা রেজা রেজা হয়ে যাবে বিরাট বড় যত পাহাড় আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, সেই দিন পরিস্থিতিটা কি হবে একটু চিন্তা করেন। সেই দিন এমন পরিস্থিতি হবে রে, যে সমস্ত গর্ভবতী মহিলারা আছেন তাদের পেটের মধ্যে অপরিপক্ক বাচ্চা আছে, 2 মাসের, 3 মাসের, 4 মাসের, 8 মাসের। ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের কারণে গর্ভবতী মহিলাদের পেট থেকে বাচ্চাগুলা খালাস হয়ে যাবে। এমন একটা পরিস্থিতি হবে।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে 120 তলা 30 তলা যে ভবন গুলো আছে রে, যে মার্কেট গুলা আছে, যে বিল্ডিং গুলা আছে রে, সেই দিন ওগুলা থাকবে না, তুলা তুলা রেজা রেজা হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি হবে। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বারের মতো সিংহার মধ্যে ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেবেন, সব জানদার শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, রে আমার ফেরেশতা ইসরাফিল, দ্বিতীয়বারের মতো তুমি সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন রে, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত মাখলুকাত গুলা মারা যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত রে, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, এই পৃথিবীর জমিনে কে কে আছে একটু আমাকে নোটিশটা শোনাও। মালাকুল মউত আজরাইল বলবেন, দয়ারে মালিক, ও দয়ার আল্লাহ, জিন জাতিরা রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল রে, জিন জাতিদের রূহ তুমি কবজ করো। আজরাইল আলাইহিস সালাম জিন জাতিদের রূহ কবজ করবেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, এখন কারা বাকি আছে? মালাকুল মউত বলবেন, দয়ারে মালিক, আমরা ফেরেশতারা ছাড়া সব কিছু শেষ হয়ে গেছে। আমার আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মউত, তুমি সমস্ত ফেরেশতাদের রূহ কবজ করে নাও। এবার আমার আল্লাহ বলবেন, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, কারা পৃথিবীর জমিনে এখনো বাকি আছেন রে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ গো, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা আমরা 4 জন, জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল, আর তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমার আল্লাহ বলবেন, ও আজরাইল, এবার তুমি শাদীদুল কুওয়া, জিবরাইলের মতো ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের হেড, তার জানটা তুমি কবজ করে নাও। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কত বড়, একটু কি চিন্তা করেছে? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 600 পাখা দান করেছেন। সপ্ত আকাশের উপর হচ্ছে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে যদি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে আসার প্রয়োজন হতো রে, নবী রাসূলগণের কাছে আসার প্রয়োজন হতো, জিবরাইল আলাইহিস সালাম তার 600 পাখার মধ্যে মাত্র একখানা পাখা দিয়ে একটা জাপটা মারেন। জাপটা মারার সঙ্গে সঙ্গে এক জাপটায় জমিনের মধ্যে সে পৌঁছে যায়। এত বড় বিরাট ফেরেশতা, 600 নূরের পাখা বিশিষ্ট জিবরাইল আলাইহিস সালামের রূহটাকে আজরাইল আলাইহিস সালাম কবজ করে নেবেন। এরপরে মিকাইল আলাইহিস সালামকে শেষ করে দেবেন। যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দেবেন, সেই ইসরাফিল আলাইহিস সালামকে শেষ করে দেবেন। আমার আল্লাহ বলবেন, রে আমার মালাকুল মউত, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, পৃথিবীর জমিনে আর কারা বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি আজরাইল আর তুমি চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ ছাড়া সব কিছু শেষ হয়ে গেছে গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, রে মালাকুল মউত, এবার তোমার জানটা শেষ হয়ে যাবে, তুমি মরে যাও। মালাকুল মউতকে যখন মারা যাওয়ার জন্য আমার আল্লাহ হুকুম দিবেন, মালাকুল মউত সঙ্গে সঙ্গে কাঁপতে শুরু করে দেবে। আল্লাহ গো, আমাকে তুমি সৃষ্টিকুলের সকলের জান কবজ করার দায়িত্ব দিয়েছিলা গো মালিক, আমি জানতাম না আমি আজরাইলের একদিন শেষ হতে হবে, চিরবিদায় হতে হবে গো। দয়ারে মালিক, শুরুতে যদি তুমি আল্লাহ আমাকে এই কথা বলতা গো, আমি কোনোদিন এত বড় বিনার দায়িত্ব আমার কাঁধের মধ্যে দিতাম না। জিবরাইল আলাইহিস সালামের উপর তুমি সেই দায়িত্ব দিয়া দিতা।
আল্লাহ আমার ভয় করতেছে আমি যে মারা যাব, কারণ আমার চোখের সামনে কোটি 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 মাখলুকাতের রূহ আমি কবজা করেছি, আমার ভয় করতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মালাকাল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মালাকুল মাউত আজরাইল, তুমি কি জানো না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তুমি কি জানো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে শেষ হওয়ার জন্য যখন বলবেন, আজরাইল আলাইহিস সালাম কাঁপতে শুরু করে দেবেন। কিতাবের মধ্যে শেষে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আল আরাফ নামক একটা স্থান আছে, ওই স্থানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের প্রতি একটা হুকুম দিবেন, মউত ইয়া মালাকাল মাউত, তুমি ধ্বংস হয়ে যাও, হে মালাকুল মাউত আজরাইল তুমি শেষ হয়ে যাও। আজরাইল আলাইহিস সালামও সেই দিন শেষ হয়ে যাবে, কেউ থাকবে না। আল্লাহ ইজ অনলি ওয়ান। আল্লাহ পাক শুরুতে যেই রকম ছিলেন, আল্লাহ এক, আল্লাহই আল্লাহ ছিলেন, আর কেউ ছিল না। সেই দিন আমার আল্লাহ তেমনি ভাবে একক হয়ে যাবেন। আমার আল্লাহর কোন সৃষ্টি এই দুনিয়ার জমিনে থাকবে না, এই দুনিয়াও থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান ফান হয়ে যাবে, শেষ হয়ে যাবে রে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবল বাকি থাকবো, আর সব কিছু শেষ হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সব কিছু শেষ করে দেবেন, দুনিয়ার প্রতি লক্ষ্য রেখে আমার আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, এ দুনিয়া তোমার মধ্যে সুন্দরবন ছিল, বান্দরবন ছিল, বাংলাদেশটা কত শস্য শ্যামল সবুজ, এই সবুজ এই পৃথিবীর মধ্যে কত গাছ গাছালি ছিল রে, আজকে তোমার সেই গাছ গাছালি গুলা কোথায়? পৃথিবী কোনো জবাব দিবে না, কারণ পৃথিবী থাকলে তো পৃথিবী জবাব দিত। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া দুনিয়া আইনা নাহারুকি, হে দুনিয়া এই দুনিয়ার জমিনে কত নদ নদী ছিল রে, ভারত সাগর ছিল, আরব সাগর ছিল, সুরমা নদী ছিল, মেঘনা নদী ছিল, আটলান্টিক মহাসাগর ছিল, উপসাগর গুলা ছিল রে। আজকে দুনিয়া তোমার সেই সাগর মহাসাগর গুলা কোথায় রে? দুনিয়া নাই, কে জবাব দিবে? কেউ জবাব দেওয়ার মতো থাকবে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া তোমার মধ্যে যত পাহাড় গুলা আছে রে, এই পাহাড় গুলা কোথায় রে? এই দুনিয়ার জমিনে নেপালের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট পাহাড়, হিমালয় পর্বত, মেঘালয় পর্বত, এই পর্বত মালাগুলা কোথায় রে? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সেই ডাকের মধ্যে সাড়া দেবেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া দুনিয়া আইনাল মুতাকাব্বিরিন, এ দুনিয়া তোমার মধ্যে কত মুতাকাব্বিরিনরা ছিলেন, কত জালেমরা ছিলেন, কত স্বৈরাচারীরা ছিল, মানুষের উপর জুলুম করতো রে। এই দুনিয়ার জমিনে কত জেনাকারী ছিল রে, কত সুদখোর ছিল রে, কত ঘুষখোর ছিল রে, মানুষের প্রতি কত মানুষ জুলুম করতো রে। আজকে সেই জুলুমবাজ মানুষগুলা কোথায়? আমার আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার মতো কেউ থাকবে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেই প্রশ্নের জবাব দিবেন, নিজে প্রশ্ন করবেন, আবার প্রশ্নের জবাব দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্বের মালিক কে? আমার আল্লাহ পাক একটা হুঙ্কার দিবেন, সেই জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। অবশেষে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেই প্রশ্নের জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার সাথে সবাই পড়েন, লিল্লাহিল
ওয়াহিদিল কাহ্হার। আজকের এই রাজত্বের একচ্ছত্র মালিক হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। তো পরিস্থিতিটা কেমন হবে একটু চিন্তা করেন। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে দ্বিতীয়বারের মতো ফুৎকার দিয়ে দেবেন, সেই দিন বোঝা যাবে এই রাজত্বের মালিক কে। এই দুনিয়ার মধ্যে কত রাজা বাদশারা মানুষের উপর জুলুম করতেছে, কত স্বৈরাচারী শাসকরা এই দুনিয়ার জমিনে আছে। এই দুনিয়ার জমিনে ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, কারুন ছিল। আল্লাহ পাকের সেই ডাকে সাড়া দেওয়ার মতো কেউ থাকবে? সব তো শেষ, কে ডাকে সাড়া দিবে? আল্লাহ পাকের সেই হুঙ্কারের আওয়াজ তো কেউ শুনবে না। যদি শুনতো তাহলে পরিস্থিতিটা কেমন হতো? আমার ভাইরা, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে দ্বিতীয় ফুৎকার শেষ। এই পৃথিবীটা কতদিন পর্যন্ত থাকবে? আমার আল্লাহ ইজ অনলি ওয়ান থাকবেন, একক থাকবেন, কোনো কিছু নাই। বিরাট একটা সময় পার হয়ে যাবে। অবশেষে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পুনরায় জিন্দা করে দেবেন। সুবহানাল্লাহ। তিনি ফুৎকার কয়টা দিয়েছেন বলেন তো? তিনি 3টা ফুৎকার দিবেন। দ্বিতীয় ফুৎকারের সময় তো সব শেষ, তো তৃতীয় ফুৎকার উনি কখন দিবেন, কিভাবে দিবেন? তো আল্লাহ পাক তৃতীয়বারের মতো সবার আগে ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করবেন। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল আল্লাহু ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু তৈরি করার জন্য ইরাদা করি, ইচ্ছা করি রে, কোন বলি, হয়ে যাও বলি, ফায়াকুন বলার আগে আগে সেই জিনিসটা প্রস্তুত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করবেন, একটা ইশারা দিবেন, ইশারা দিতে দেরি হবে। আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম সবার আগে জিন্দা হয়ে যাবে। তো এরপরে আল্লাহ আর হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে ইসরাফিল, তোমাকে 3টা ফুৎকার দেওয়ার জন্য আমি আল্লাহ তৈরি করেছিলাম রে ইসরাফিল। অলরেডি তুমি 2টা ফুৎকার দিয়া দিছো রে ইসরাফিল। এবার তোমার 3 নম্বরের ডিউটি তুমি আদায় করে ডিউটি থেকে তুমি অবসর গ্রহণ করো। ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয়বারের মতো সিংহার মধ্যে ফুৎকার দিবেন রে, ফুৎকার দিতে দেরি হবে রে, সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দান প্রস্তুত হতে দেরি হবে না। কিয়ামতের ময়দান তৈরি হয়ে যাবে, বিরাট বড় একটা ময়দান। সেই ময়দানকে বলা হয় ময়দানে মাহশর। বলুন সুবহানাল্লাহ। সেটাকে বলা হয় হাসরের ময়দান। আমার সাবজেক্ট হচ্ছে কিয়ামতের বিভীষিকা এবং হাসরের ময়দান। তো সম্মানিত উপস্থিতি, ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বারের মতো সিংহার মধ্যে যখন ফুৎকার দেবেন, আল্লাহ পাক কোরআন আল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُفِخَ فِي الصُّورِ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহার মধ্যে তৃতীয়বারের মতো ফুৎকার দেওয়ার জন্য নির্দেশ করব রে, فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ, তখন মানুষগুলা হাসরের ময়দানে তাদের নিজেদের কবর থেকে পিপিলিকার মতো উঠতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তখন তারা দৌড়ে দৌড়ে হাসরের ময়দানে চলে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তাদের রবের দিকে চলে যাবে হিসাব নিকাশের জন্য, আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالوا يا ويلنا من بعثنا من
মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। মানুষগুলো তখন বলতে থাকবে, ইয়া ওয়াইলানা, আমাদের উপায় কি হবে রে, আমাদের ধ্বংস হয়ে যাবে। মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে জাগিয়ে দিল রে, কে আমাদেরকে ঘুম পাড়া, আমরা ঘুমের মধ্যে ছিলাম রে, কে আমাদেরকে ঘুম থেকে উঠালো। মান বা'আসানা মিন মারকাদিনা। তখন ইমানদার যারা, আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান, তখন আমরা বলতে থাকবো, হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা তখন বলতে থাকবে, রে হাযা মা ওয়া'দার রাহমান, সেটা হচ্ছে রহমানের দেওয়া ওয়াদা। তিনি ওয়াদা করেছিলেন, আমি দুনিয়ার জমিনে মানুষ পাঠাবো, সৃষ্টি করবো রে, আমি আল্লাহর কাছে একদিন হিসাব নিকাশের জন্য দাঁড়াতে হবে রে। হাযা মা ওয়া'দার রহমান, এটি হচ্ছে রহমানের দেওয়া ওয়াদা। ওয়া সাদাকাল মুরসালুন, আর দুনিয়ার জমিনে নবী রাসূলগণ যা কিছু বলেছেন, সেই দিন নবী রাসূলের কথার বাস্তবায়ন হয়ে যাবে। তো দেখেন পরিস্থিতিটা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা পারেন কিনা আমার সাথে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলছেন, যে মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি, সেই মাটির মধ্যে তুমি নিঃশ্বাস হয়ে যাবে, পুনরায় কিয়ামতের ময়দানে এই মাটি থেকে আমি আল্লাহ তোমাকে জিন্দা করব। বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে রে। যারা কাফের বেঈমান, দুনিয়ার জমিনে মানুষের প্রতি যারা জুলুম করেছে, তাদের পরিস্থিতিটা কেমন হবে রে। যারা কাফের, সেই দিন তারা বলতে থাকবে, ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। আজকে আমাদের কি হলো রে, কার দরবারে আমরা এসে গেলাম রে। মানুষগুলা, কাফেররা তখন পলায়ন করার চেষ্টা করবে, ভাগার চেষ্টা করবে রে, তারা দৌড়াতে থাকবে। সেই দিন কিন্তু তারা ভাগতে পারবে না। দৌড়াতে 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 তারা শুধু দৌড়াতেই থাকবে রে। হাসরের ময়দান ছাড়া সেই দিন তাদের যাওয়ার জায়গা থাকবে না। বলুন ঠিক কিনা? হাসরের ময়দান ছাড়া আর কোনো যাওয়ার জায়গা থাকবে না। সেই দিন পরিস্থিতিটা কেমন হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, হাসরের কঠিন ময়দানে সূর্যটা মাথার আধাত উপরের মধ্যে চলে আসবে রে। এই পৃথিবী থেকে, এই মাটির পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আমাদেরকে আলো দিতেছে। কত দূর থেকে? এই দুনিয়ার জমিনে আমরা আছি, বিজ্ঞান বলে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আমাদেরকে আলো দিতেছে। সেই দিন পরিস্থিতিটা কেমন হবে রে? হাসরের ময়দানটা সেই দিন মাটির থাকবে না, তামার হয়ে যাবে রে। সূর্য মাতার আধাত উপরের মধ্যে চলে আসবে রে। গুনাহগারের শরীরটা শুধু গামাতেই থাকবে, গামাতেই থাকবে। কারো হাঁটু পর্যন্ত গামের গাম, কারো কোমর পর্যন্ত গাম, কারো গলা পর্যন্ত গাম, কারো কানের লতি পর্যন্ত গাম থাকবে রে। গামের সাগরের মধ্যে মানুষগুলা হাবুডুবু খাইতে থাকবে, সাঁতার কাটতে থাকবে রে। সেই দিন পরিস্থিতিটা কেমন হবে রে? একটু চিন্তা করুন। সেই দিন পরিস্থিতিটা বড় ভয়ানক হয়ে যাবে। মানুষের মাথার মধ্যে অর্ধ হাত উপর থেকে সূর্য আলো দিবে রে। মানুষের মাথার মগজগুলা সূর্যের আলোর কারণে মাড়ের মতো, বাতের মাড়ের মতো টকবক টকবক করতে থাকবে, ফুটতে থাকবে, ফুটতে থাকবে। মানুষের মাথার মগজগুলা নাক কান দিয়ে বাহির হয়ে যাবে রে।
এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, সেই দিন গুনাহগারের মাথার মগজ গুলা নাক কান দিয়ে বাইর হয়ে যাবে রে। কুকুরের মতো জিহ্বাটা বাইর হয়ে নাভি পর্যন্ত ঝুলে থাকবে। সেই দিন পরিস্থিতিটা কেমন হবে রে, একটু চিন্তা করে দেখেন। সেই দিন পরিস্থিতিটা বড় ভয়াবহ হবে। মানুষ শুধু দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, পালানোর চেষ্টা করবে রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন হাসরের ময়দান ছাড়া মানুষের আর পালানোর জায়গা থাকবে না। এই দুনিয়ার জমিনে যদি আপনি কোন মানুষের সাথে অন্যায় করেন, ওই মানুষটা আপনাকে শেষ করে দেওয়ার জন্য যদি চেষ্টা করে, আপনি আমেরিকার জমিনে যদি চলে যান, আপনি বাঁচতে পারবেন। লন্ডনের জমিনে চলে গেলে বাঁচতে পারবেন। আপনি যদি ভারত চলে যান, হয়তো কিছুদিনের জন্য বাঁচতে পারবেন। কিন্তু কিয়ামতের ময়দান এমন একটা ময়দান হবে রে, সেই দিন কাফের বেঈমান জালেম গুলা ভাগার চেষ্টা করবে, সেই দিন ভাগতে পারবে না। হাসরের ময়দান ছাড়া তাদের যাওয়ার জায়গা থাকবে না। বলুন ঠিক কিনা? সেই দিন সমস্ত মানুষ উলঙ্গ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বারের মতো যখন সিংহার মধ্যে ফুৎকার দেবেন, এই পৃথিবী থেকে মানুষগুলা পিপিলিকার মতো হাসরের ময়দানে উঠতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান বড় কঠিন হবে গো। ইয়া রাসূলুল্লাহ, মানুষের শরীরটা উলঙ্গ থাকবে, পুরুষগুলা খতনাবিহীন থাকবে রে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি গো, দুনিয়ার জমিনে লজ্জা থাকলে, দুনিয়ার জমিনে মানুষ যদি উলঙ্গ থাকে তাহলে কতই না লজ্জা লাগে। নবীজি গো, হাসরের সেই বয়াল মাঠে আমি আয়েশার কি উপায় হবে গো? আমি আয়েশার কি সেই দিন লজ্জা শরম থাকবে না? আমার নবী বলেন, আয়েশা রে, সেই দিন পরিস্থিতিটা এমন হবে রে আয়েশা, মানুষগুলা উলঙ্গ অবস্থায় থাকবে, দৌড়া দৌড়ি করতে থাকবে রে। সেই দিন একজন মানুষ আর একজনের লজ্জাস্থানের দিকে তাকাবে, সেই কথা তাদের মাইন্ডের মধ্যে থাকবে না, তাদের স্মরণে থাকবে না। সবাই শুধু নফসি নফসি বলে কাঁদতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সবাই শুধু নফসি নফসি বলে কাঁদতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার, তৃতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনটা ফাটা দিয়ে দেবে। আল্লাহর রাসূল বলেন, সমস্ত মানুষগুলা পিপিলিকার মতো উঠতে থাকবে। তখন সবার আগে আগে আমি নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে উঠে যাব। আমার নবীর আগে কেউ হাসরের ময়দানে উঠতে পারবে না। আমার নবী বলেন, আয়েশা রে, হাসরের কঠিন ময়দানে আমি নবী সবার আগে, আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা শরীফ ফেটে যাবে রে। আমি নবী যেই জায়গার মধ্যে শুয়ে থাকবো রে, সেই জায়গা থেকে আমি নবী উঠতে থাকবো। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী সবার আগে হাসরের ময়দানে উঠবেন? আমার নবী বলেন, হ্যাঁ, আমি নবীর কদম মুবারকের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানটাকে উদ্বোধন করবে। আমার নবীর আগে কেউ হাসরের ময়দানে কদম রাখতে পারবে না। আমার নবীর সম্মান দেখুন, একটু চিন্তা করুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে কদম রাখার পর অন্যান্য মানুষগুলা পিপিলিকার মতো উঠতে থাকবে রে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলো যেই দিন উলঙ্গ থাকবে গো, আমি আয়েশা জানতে চাই, আপনি নবী রাহমাতুল লিল আলামিন সেই দিন উলঙ্গ থাকবেন নাকি আপনার পরনের মধ্যে কাপড় থাকবে? আমার নবী বললেন, আয়েশা রে, রে আয়েশা, আমি নবীকে তুমি চিনো নাকি? হাসরের কঠিন ময়দানে আমি নবীর পরিস্থিতিটা কি হবে রে? আমি নবীকে রওদায়ে আতহারের মধ্যে দাফন করা হবে। আমি নবী রওদায়ে আতহারের মধ্যে থাকবো রে। আমার শরীরের মধ্যে, আমার শরীরটা মাটি কখনো বক্ষণ করতে পারবে না রে। আমার শরীরের কাফন মুবারক মাটি বক্ষণ করতে পারবে না। কিয়ামতের ময়দানে সবার আগে আমি নবী উঠবো রে। আমার পরনের মধ্যে যেই
কাফন মুবারক থাকবে রে, সেই কাফন মুবারক পরিহিত অবস্থায় আমি নবী হাসরের ময়দানে উঠে যাব। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন আমার নবীর শান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার নবী বললেন, আয়েশা রে, হাসরের কঠিন ময়দানে আমি নবী রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে কাফনের কাপড় থাকবে রে, আর সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় থাকবে রে, সমস্ত মানুষগুলা শুধু নফসি নফসি বলে কাঁদতে থাকবে রে আয়েশা। আয়েশা রে, আর আরেকজন মানুষকে হাসরের বয়াল মাঠে রে জান্নাতের পোশাক পরানো হবে রে আয়েশা, তুমি কি জানো? আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আমার নবী বললেন, আয়েশা রে, হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে জান্নাতের পোশাক পরাবেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন জাতির পিতা, মুসলমান জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য নবীদের পরনের মধ্যে কাপড় থাকবে না, নবী রাসূল গাউস কুতুব সবাই উলঙ্গ থাকবে, সেই কঠিন পরিস্থিতিতে আপনি রাসূল রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে কাফনের কাপড় থাকবে, আপনি রাসূলের এত সম্মান, আর ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরানো হবে, বিষয়টা কি? আমার নবী বললেন, আয়েশা রে, দুনিয়ার জমিনে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলমান জাতির পিতা, এই হচ্ছে একটা কারণ। এক নাম্বার কারণ, তিনি যেহেতু আমারও বাবা, সেই হিসাবে আল্লাহ পাক উনাকে জান্নাতের কাপড় পরাবেন। আর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে শিরক এবং বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে তিনি লড়িয়েছেন, জিহাদ করেছেন, সবার আগে হুঙ্কার দিয়েছেন। এমন পরিস্থিতি হয়েছে, নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে চক্রান্ত করে আগুনের মধ্যে ফেলে দেয় রে। আগুনের মধ্যে ফেলে দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের হেফাজতে মাহফুজ রেখেছেন। আগুনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেলে না রে, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে আগুনের মধ্যে নমরুদ ফেলে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, আয়েশা রে, আল্লাহ পাকের কাছে তো দয়া লেগেছে রে আয়েশা, হাসরের কঠিন ময়দানে যেই দিন মানুষগুলা উলঙ্গ থাকবে রে, হাসরের বয়াল ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আনুষ্ঠানিকভাবে জান্নাতের পোশাক পরাইয়া দেবে। সুবহানাল্লাহ। তো হাসরের ময়দানে সমস্ত মানুষগুলা উলঙ্গ থাকবে, আমার নবীর পরনের মধ্যে আমার নবীর পরনের মধ্যে কাফনের কাপড় থাকবে, আর নবী ইব্রাহিম আলাইহিস সালামের পরনের মধ্যে আল্লাহ পাক জান্নাতের কাপড় পরিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, তো সেই দিন মানুষদের পরিস্থিতি কি হবে? আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহ, সেই দিন সমস্ত রূহ, সমস্ত মানুষগুলা দাঁড়িয়ে যাবে রে, ওয়াল মালাইকাতু, সমস্ত ফেরেশতারা, সাফফান লা ইয়াতাকাল্লামুন, কাতারবদ্ধ অবস্থায় তারা দাঁড়িয়ে থাকবে রে। এমন একটা পরিস্থিতি হবে রে, একজন আরেকজনের সাথে কথা বলার সাহস পাবে না, এমন একটা পরিস্থিতি হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন সমস্ত নবীদের জবান বন্ধ থাকবে, ওলি আউলিয়া গাউস কুতুবদের জবান পর্যন্ত বন্ধ থাকবে, সেই দিন আপনি রাহমাতাল লিল আলামিনের জবান খোলা থাকবে নাকি বন্ধ থাকবে? আমার নবী ডাক দিয়া বললেন, রে আয়েশা, তুমি কি আমাকে চিনো না রে আয়েশা? যেদিন সমস্ত নবী রাসূলদের মুখ বন্ধ থাকবে রে, কথা বলার সাহস পাবে না, সেই দিন আমি নবী রাহমাতুল লিল আলামিনের জবান মুবারক বন্ধ থাকবে না। সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু
الرحمن وقال صوابا الله আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান আযিনা লাহুর রহমান সেই দিন আমি রহমান আল্লাহ যাদেরকে কথা বলার অনুমতি দেব রে কেবলমাত্র তারা ব্যতীত আর কেউ কথা বলার সাহস পাবে না। এর দ্বারা কি বোঝা যায় আমার নবী রাহমাতুল লিল আলামিন সেই দিন কথা বলার সামর্থ্য রাখবেন। অন্যান্য যত মানুষ আছেন নবী রাসূল গৌস কুতুবরা আছেন কেউ সেই দিন প্রথম অবস্থায় কথা বলার সাহস পাবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের জবান মুবারক সেই দিন বন্ধ থাকবে না। সুবহানাল্লাহ। কিভাবে আমার নবীর জবান বন্ধ থাকবে না? ইন দা ডে অফ কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর জবান মুবারক বন্ধ থাকবে না। সমস্ত মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে, শুধু দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে থাকবে, কোথায় গেলে আশ্রয় পাওয়া যায়, রক্ষা পাওয়া যায়। সমস্ত মানুষেরা চিন্তা করবে রে আজকে হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি মিজানটা ঠাঙ্গাইয়া দিতেন, হিসাব নিকাশ করে দিতেন, জান্নাতীদের জান্নাতের মধ্যে দিয়ে দিতেন রে, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিতেন, আমরা হয়তো জাহান্নামের মধ্যে যেতাম অথবা জান্নাতের মধ্যে থাকতাম। কিন্তু এমন একটা পরিস্থিতি রে সমস্ত মানুষগুলা শুধু নফসি নফসি করে কাঁদতে থাকবে, কার কাছে গিয়ে আশ্রয় পাওয়া যায়। মানুষগুলা তখন একত্রিত হয়ে জমাতবদ্ধ হয়ে যেতে যেতে প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত আসরবাসী নবী আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ও আমাদের বাবা আদম, আজকের এই কঠিন ময়দানে আমরা বড় কষ্টের মধ্যে আছি গো, কেউ নাই আমাদেরকে সাহায্য করার জন্য। আপনি নবী আদম, আল্লাহ পাক আপনাকে এবং আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে দিয়েছিলেন। জান্নাতের মধ্যে যখন দিয়ে দিলেন রে, আসরবাসী বলতে থাকবে, হে আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক আপনাকে বড় মহব্বত করেন, জান্নাতের মধ্যে দিয়ে দিয়েছেন, আর বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করো, জান্নাতের নেয়ামতগুলা ভোগ করো। সেই দিন আদম আলাইহিস সালামকে এই কথা বলা হবে, হাসরবাসীরা তখন এই কথা বলবে। আদম আলাইহিস সালাম বলবেন, ঠিক রে, আল্লাহ পাক আমাকে বড় মহব্বত করে আদর করে বানাইলেন, নিজের কুদরতের হাত মুবারক দিয়ে আমি আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদেরকে দিয়েছিলেন, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন একটা নিষেধ করেছিলেন, লা তাকরাবা হাদিহিশ শাজারা, লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বলুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমায় আছে আপনার নাম, আজানে ও শুনি আপনার নাম, নামাজ দেই আপনাকে সালাম, নবী আপনি যে নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সম্মানিত উপস্থিতি, সমস্ত হাসরবাসীরা বলবে, হে আমাদের আদি পিতা আদম,
আপনাকে আল্লাহ পাক বড় মহব্বত করে জান্নাতের মধ্যে দিয়েছিলেন, আজকে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মধ্যে দিয়েছিলেন ঠিক, কিন্তু বলেছিলেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছটির নিকট যেও না, যদি তোমরা দুজন যাও তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাই বা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাই। আদম আলাইহিস সালাম বলতে থাকবেন, রে আসরবাসীরা, আল্লাহ পাকের সেই হুকুম থেকে আমরা শয়তানের দুকায় পড়ে রে স্লিপ অফ টাং হয়ে গেছি রে, আমরা আল্লাহ পাকের হুকুম থেকে পিছপা হয়ে গেছি রে। আমি আদমে জানি না হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন। যদিও আমার কোনো গুনাহ নাই, তারপরে আমি আল্লাহর কাছে লজ্জায় কিভাবে মুখ দেখাবো। আদম আলাইহিস সালাম বলবেন, পারবো না রে হাসরবাসী, তোমরা অন্য কোথাও চলে যাও। হাসরবাসীরা তখন নৈরাশ হয়ে হঠাৎ করে দেখতে পাবে হযরত নূহ নবী দাঁড়িয়ে আছেন। নূহ নবীর কাছে গিয়ে বলবেন, হাসরবাসীরা বলবেন, ওগো আল্লাহর নবী নূহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে প্রথম রাসূল হিসেবে পাঠিয়েছেন। ৯৫০ বছর আপনি দ্বীনের খেদমত করেছেন। আজকের এই কঠিন দিনে আমাদের জন্য একটু আল্লাহর দরবারে রিকোয়েস্ট করেন, আল্লাহর দরবারে যেন একটু মুনাজাত করেন, আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দেন। নূহ আলাইহিস সালাম বলবেন, না না, আজকের এই কঠিন দিনে আমি পারবো না, তোমরা যাও। ওই যে দেখো হযরত ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন হাসরবাসীরা যাবেন, হাসরবাসীরা বলবেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আনতা খলিলুল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ আপনাকে বড় মহব্বত করতেন, আপনাকে বন্ধু বানিয়ে নিয়েছেন। ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি না আমরা মুসলমান জাতির পিতা, আজকের এই কঠিন দিনে আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ জানান, যেন আল্লাহ পাক মিজান টাঙ্গাইয়া দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না, পারবো না রে, আজকের এই কঠিন দিনে রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলতে সাহস পাবো না। আমি নবী ইব্রাহিম আল্লাহর দরবারে কথা বলতে বড় ভয় পাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে মানুষগুলা হাসরবাসীরা নৈরাশ হয়ে চলে যাবে নবী হযরত মূসা আলাইহিস সালামের কাছে। কার কাছে বলুন? মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে হাসরবাসীরা বলতে থাকবে, ওগো আল্লাহর নবী মূসা, আনতা কালিমুল্লাহ, দুনিয়ার জমিনে আপনার নামটা শুনেছি, আপনি কালিমুল্লাহ। তোর পাহাড়ে গিয়ে মাওলার সাথে আপনি কথা বলে, আল্লাহর সাথে আপনার সম্পর্কটা বড় ভালো। ওগো আল্লাহর নবী মূসা, আজকের হাসরের কঠিন দিনে আমাদের জন্য একটু সুপারিশের ব্যবস্থা করেন, একটু সুপারিশ করেন। আল্লাহ যেন মিজানের পাল্লাটা টাঙ্গাইয়া দেন, হিসাব নিকাশ করে নেন। নবী মূসা আলাইহিস সালাম বলবেন, যদি আমি দুনিয়ার জমিনে আমার আল্লাহর সাথে কথা বলেছি রে, আমি মূসা কালিমুল্লাহ, কিন্তু আজকের এই কঠিন দিনে আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা আমি রাখি না, আমার দ্বারা সম্ভব না রে, তোমরা অন্য কোথাও চলে যাও। হাসরবাসীরা তখন আস্তে আস্তে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসবে। ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলবে, ওগো আল্লাহর নবী ঈসা, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন। ওগো আল্লাহর নবী ঈসা, হাসরের এই কঠিন ময়দানে আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করে দেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না হারে না, আজকের এই কঠিন দিনে আল্লাহর সাথে কথা বলতে আমি পারবো না রে, আমি নবী ঈসা পারবো না আল্লাহর সাথে কথা বলতে। তবে তোমাদেরকে আমি একটা ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিতে পারি, ওই যে দেখতে চাও একটা সিংহাসন, আল্লাহ পাকের আরশে আজিম, ওই আরশে আজিমের মধ্যে সিংহাসনটার নাম হচ্ছে মাকামে মাহমুদ।
ওই মাকামে মাহমুদে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় পড়ে রে উম্মতি উম্মতি বলে কান্দেন। উনার কাছে যদি তোমরা চলে যাও, আজকের এই ময়দানে উনি কেবল আমার আল্লাহর সাথে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলবেন, না না আমি পারবো না। আল্লাহ পাক ওনাকে সেই যোগ্যতা দিয়েছেন। হাসরবাসীরা তখন দৌড় দিয়ে চলে যাবে আমার নবী মাকামে মাহমুদ হে, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে। সমস্ত হাসরবাসীরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই ময়দানে সকলের কাছ থেকে আমরা নিরাশ হয়ে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। আমার নবী মাথা মুবারক উত্তোলন করবেন। আমার নবী হাসরবাসীকে ডাক দিয়ে বলবেন, রে আমার উম্মতেরা, হাসরের ময়দানের মানুষেরা রে, আল্লাহ পাক আমাকে সেই যোগ্যতা দিয়েছেন রে, আমি নবী কেবল তোমাদের জন্য অপেক্ষা করতেছি। আমার নবী তখন সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বন্ধু আমার, ইয়া হাবিবি ইরফা রাসাক হাল তুশফা তুশফা ইশফা তুশফা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না। আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি আপনার উম্মতদেরকে সুপারিশ করেন, যাকে ইচ্ছা তার হাত ধরিয়া আপনি তাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দেন। সেই দিন বোঝা যাবে রে কে বড় আপন। যেই নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হয় রে, সেই কঠিন ময়দানে আমার নবী আল্লাহর সাথে সবার আগে কথা বলবেন। সেই নবীর আমরা উম্মত হয়েছি। আমার ভাইয়ের, আমার আল্লাহ বলবেন, নবী আমার দুনিয়ার জমিনে আপনি কত বেশি কান্নাকাটি করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেছি গো বন্ধু। আজকের এই দিন আপনার জন্য কান্দার দিন নয়। আজকের এই দিন আপনার সম্মানের দিন, আপনার ইজ্জতের দিন। আপনি বন্ধু কাঁদবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারবো না। সমস্ত হাসরবাসীরা কাঁদতে গো, আমি আল্লাহ যদিও সহ্য করতে পারি, আপনি নবীর কান্দা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। হাবিব আমার, দুনিয়ার জমিনে আপনি কত উম্মতের জন্য কেঁদেছেন। উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছে। আপনার মাথা মুবারক, পেটে রক্ত মুবারক জমিনের মধ্যে পড়েছে। তায়েফের ময়দানে আপনি রক্ত জড়িয়েছেন। বন্ধু আমার, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। সকলের দুয়া যদিও আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি গো, আপনি নবীর কান্না আমি আল্লাহ কখনো ফিরিয়ে দিতে পারি না গো বন্ধু। আপনি সুপারিশ করতে থাকেন গো, আপনার সুপারিশের মাধ্যমে আপনি নবী যাকে চান তাকে আপনি জান্নাতের মধ্যে পৌঁছায়া দেন। আমার নবী বলবেন, হাবিব আমার, বন্ধু আমার, অচিরেই আমি আল্লাহ আপনাকে ওয়াদা করেছি, অতীতে আমি ওয়াদা করেছি দুনিয়ার জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাল
আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা হাবিব আমার। আপনি চিন্তা করবেন না, এই দুনিয়ার জমিনের চাইতে হাশরের ময়দানটা, পরকালটা আপনার জন্য অনেক উত্তম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি নবী যতক্ষণ পর্যন্ত আপনার রবের উপর সন্তুষ্ট হবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ শুধু আপনাকে দিতেই থাকবো, আপনার প্রতি শুধু দয়া করতেই থাকবো। আপনার উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে না নিবেন, আপনি যতক্ষণ পর্যন্ত বলবেন না আল্লাহ আমার, ও দয়ার আল্লাহ, আমার সব উম্মত জান্নাতের মধ্যে পৌঁছে গেছে, এবার আমার আর সুপারিশ লাগবে না, এই কথা যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি শুধু দিতেই থাকবো। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা উম্মত জাহান্নামে থাকলে ওরে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে কদম বাড়াবো না। আমার সমস্ত উম্মত যারা আমার প্রতি ঈমান এনেছে, যারা আমার আল্লাহকে বিশ্বাস করে, সেই সমস্ত ঈমানদারদের মধ্য থেকে আপনা একটা সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালা একজন ব্যক্তি যদি জাহান্নামের মধ্যে থাকে, যদি সে জাহান্নামের সাজা ভোগ করতেছে, তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে কদম রাখবো না। বলুন সুবহানাল্লাহ। সেই নবী কত দয়াল নবী, একটু চিন্তা করে। সেই নবী কত আপন, সেই নবী কত মায়ার নবী, একটু চিন্তা করে দেখে। সেই দিন বোঝা যাবে কে আপন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করব, প্রশংসিত স্থান দান করব, যে স্থানের মধ্যে সিজদায় পড়ে আপনি কাঁদতে থাকবেন। আপনার কান্না দেখে আমি আল্লাহ সহ্য করতে পারবো না, কারো কথা যদিও না শুনবো গো বন্ধু, আপনি নবী কথা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাটাকে টাঙ্গাইয়া দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, সেই দিন কত কঠিন হবে রে, একটু চিন্তা করে দেখেন। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মিজানের পাল্লা টাঙ্গাইয়া দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, তারা রাদিয়া অর্থাৎ জান্নাতের মধ্যে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে রে, তারা সেই দিন হাবিয়ার মধ্যে চলে যাবে, জাহান্নামের মধ্যে চলে যাবে। সেই দিন বোঝা যাবে রে, এই দুনিয়ার জমিনে আমরা নিজের ইচ্ছা মতো চলতেছি, একটা নেকির কারণেও মানুষ আটকে যাবে। দুনিয়ার জমিনে কেউ যদি আপনাকে 1 টাকার নোট দেয়, আপনি কি নিবেন? বর্তমান সময় আপনি এটা মেরে ফেলে দিবেন। 5 টাকার নোট যদি, 5 টাকার সিকি যদি ফকিরকে দেওয়া হয়, ফকির নিতে চায় না। ফকিরও এখন ডিজিটাল হয়ে গেছে, নিতে চায় না। তো হাসরের ময়দানে একটা নেকির জন্য মানুষ আটকা পড়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহর একজন বান্দা, তার আমল নামা মাপা হবে, একটা নেকির কারণে আটকা পড়ে যাবে। ওই বান্দার যদি মনে করেন, আমি একটা উদাহরণ দিতেছি, 100টা নেকি হলে সে জান্নাতের মধ্যে যেতে পারবে, এই জায়গায় 99টা নেকি হয়েছে, এই জন্য সে আর জান্নাতে যেতে পারবে। তার কয়টা নেকির অমিল? একটা নেকির অমিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে,
আমার বান্দাকে তোমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আমার দয়ারে মালিক, এই দুনিয়ার জমিনে আমার কত আপন মা ছিলেন, বাবা ছিলেন, ভাই ছিলেন, বন্ধু ছিলেন, বিবি ছিলেন, সন্তান ছিলেন গো মালিক। একটা নেকির কারণে আমি আটকা পড়ে গেছি গো, আমি দেখি তাদের কাছ থেকে একটা নেকি পাই কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন মানুষগুলো তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মি, তার মা থেকে বাগা মারবে, ওয়া আবি, তার পিতা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি, তার বিবি থেকে সে পলায়ন করবে, ওয়া বানি, তার সন্তান থেকে সে পলায়ন করবে, বাগা মারবে। সেই কঠিন ময়দানে আল্লাহর বান্দা একটা নেকির জন্য সে তার বাবার কাছে যাবে, বাবা গো, দুনিয়ার জমিনে আপনি বাবার কারণে আমি দুনিয়ার আলো বাতাস দেখতে পেরেছি, আজকের এই কঠিন দিনে আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করে। বাবা গো, দুনিয়ার জমিনে আপনি মাথার ঘাম পায়ে ফেলে আমার আহারের ব্যবস্থা করেছেন, একটা নেকি যদি দিতে পারেন আমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাব। বাবা বলবেন, না না, পারবো না, আজকের দিনে আমি তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করতে। আমি সংক্ষেপে বলতেছি, এরপরে মায়ের কাছে চলে যাবে, ডাক দিয়ে বলবে, ও আমার গর্ভধারিণী মা, 10 মাস 10 দিন তোমার গর্ভের মধ্যে আমি ছিলাম গো মা, কত কষ্ট তুমি করেছিলা গো মা, আমি সন্তান বাইরে থাকলে তোমার পেটের মধ্যে খানা যায় না, চোখের মধ্যে ঘুম আসে না গো মা, আজকের এই কঠিন দিন একটা নেকির জমের জন্য আমি আটকা পড়ে গেছি। মা বলবেন, বাবা রে, তুমি আমাকে সন্তান বলে পরিচয় দাও, দুনিয়ার জমিনে আমি বিবাহ বসি না, আমার কোনো সন্তান ছিল না। অস্বীকার করবেন, জেনেও অস্বীকার করবেন, চিনেও অস্বীকার করবেন। এরপরে যাইতে যাইতে মানুষ বিবির কাছে যাবে, বিবি রে, তোমাকে পাওয়ার কারণে আমি মায়ের কথা ভুলে গিয়েছিলাম রে, বাবার কথা ভুলে গিয়েছিলাম রে, প্রাণের বিবি, পারবানি একটা নেকি দিয়ে আমাকে তুমি সাহায্য করতে। এরপরে যাবে সন্তানের কাছে, সন্তানের, তোর জন্য আমি কতই না কষ্ট করেছি রে বাবা, পারবেনি একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করতে। তখন সে সেই জায়গা থেকে পলায়ন করবে, সেই জায়গায় গিয়ে নাকি পাবে না, সন্তানের কাছ থেকে নৈরাশ হয়ে আসবে, বন্ধুর কাছে যাবে, বলবে, প্রাণের বন্ধু আমার, পারবানি তুমি একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করতে, দুনিয়ার জমিনে তুমি আমাকে কতই না হেল্প করেছো রে বন্ধু, একটা নেকি দিয়ে তুমি আমাকে সাহায্য করবে। সবার কাছ থেকে যখন সে ফিরে আসবে রে, নৈরাশ হয়ে চোখের পরে ছেড়ে ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসবে, হঠাৎ করে রাস্তার মধ্যে একজন আল্লাহর বান্দা বসে বসে চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, আমি কাঁদতেছি, আজকে কেউ আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করলো না, তুমিও দেখি ওখানে বসে কেন কান্দো? আল্লাহর ওই বান্দা বলবে, আমার মাত্র একটা নেকি, দুনিয়ার জমিনে আমি কোনো ভালো আমল করতে পারি না, একটা নেকি নিয়ে আমি জান্নাতের মধ্যে যেতে পারবো না রে, ওই জন্য আমি বসে বসে কান্দি। আল্লাহর বান্দা বলবে, তোমার একটা নেকির কারণে তুমি জান্নাতে যেতে পারবা না, আর আমি একটা নেকির কারণে আমি আটকা পড়ে গেছি, তুমি কি পারবা তোমার নেকিটা আমাকে দিয়ে দিবে? আল্লাহর বান্দা বলবে, একটা নেকি দিয়ে তো আমি জান্নাতের মধ্যে যেতে পারবো না, জান্নাতের আশা আমি করতে পারি না, ভাই তুমি নাও, আমার নেকিটা নিয়ে নাও। বলেন সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের দয়া। একটা নেকি দিয়ে দেবেন, তার আর আমলনামার মধ্যে কোনো নেকি নাই, আর তার ছিল মনে করেন 99টা ছিল, 100টা হওয়ার কারণে সে কোথায় যাবে? জান্নাতের। সে খুশি হয়ে আল্লাহর দরবারে আসতেছে, দয়ারে মালিক,
কোনো মানুষ আমাকে নেকি দিয়ে সাহায্য করলো না, মা দিল না, ভাই দিল না, বন্ধু দিল না, বিবি দিল না, সন্তান দিল না। তোমার একজন বান্দা আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করেছে, তার মাত্র একটা নেকি ছিল। এবার তুমি আমাকে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে বান্দা আমার, আজকের এই কঠিন দিনে তোমাকে মা একটা নেকি দে না, বাবা দে না, ভাই দে না, বন্ধু দে না, কোন মানুষটা তোমাকে নেকি দিয়ে সাহায্য করলো আমি জানতে চাই। আমার আল্লাহ সব জানেন। তারপরেও ডাক দিয়ে সে বলবে যে আল্লাহ, তোমার অমুক বান্দা ওখানে বসে বসে কাঁদতেছে, তার একটা নেকি, সে তো ওই নেকি দিয়ে জান্নাতের মধ্যে যেতে পারবে না, সে ওই নেকিটা আমাকে দিয়ে দিচ্ছে। আমার আল্লাহ পাক ওই বান্দাকে ডাক দিয়ে আনবেন আর বলবেন, রে আমার বান্দা, কেন তুমি একটা নেকি দিয়া দিলা? তোমার একটা নেকি আছে। সে বলবে, একটা নেকি আমি তোমার জান্নাতে যেতে পারবো না, তোমার বান্দা আটকা পড়ে গেছে একটা নেকির জন্য, আমি এই নেকিটা তোমার বান্দাকে দিয়ে দিছি। আমার আল্লাহ বলবেন, আমারে বান্দারা, আজকের এই কঠিন দিনে কেউ কাউকে সাহায্য করে না রে। তুমি বান্দা আমার আরেকজন বান্দাকে একটি নেকি দিয়ে সাহায্য করেছো রে। আমি আল্লাহর কত মায়া তুমি জানোনি। 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে আছে রে। এক ভাগ মায়া সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আমি আল্লাহ দিয়েছি রে। এক ভাগ মায়ার কারণে দুনিয়ার জমিনে সন্তান মায়ের জন্য পাগল হয়ে যায়, মা বাবা সন্তানের জন্য পাগল হয়ে যায় রে। আমি আল্লাহর কাছে 99 ভাগ মায়া আছে রে। তোমরা একজন আমার বান্দা আরেকজন বান্দার প্রতি আজকের দিনে দয়া দেখাতে পারলা, আমি আল্লাহ কি পারি না 99 ভাগ মায়ার ব্যবহার তোমাদেরকে দেখাতে? আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম রে। যাও যাও, তোমরা দুইজন বান্দা একসঙ্গে আমার তৈরি জান্নাতের মধ্যে চলে যাও। একটা নেকির কত কদর একটু চিন্তা করেন। আমরা অবহেলা করি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের দিন কেউ যদি যররা পরিমাণ নেকি নিয়ে হাজির হয়, যররা পরিমাণ নেকি, সরিষার দানার চাইতেও আরো কম নেকি নিয়ে যদি হাজির হয়, সেটাও সে দেখতে পাবে। সেই যররা পরিমাণ নেকির কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু গুনার সাজা কাটাতে হবে। আপনি জাহান্নামের মধ্যে প্রথমে চলে যাবেন আপনার গুনার কারণে, একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন। তো সমস্ত ঈমানদার, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা ঈমানদার একদিন না একদিন আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহর রাসূল আমাদের জন্য সুপারিশ করবে। তো সেই দিন যররা পরিমাণ যদি আপনি নেকি নিয়ে যেতে পারেন, এই যররা পরিমাণ নেকি আপনার আমলনামার মধ্যে আপনি দেখতে পাবেন। যররা পরিমাণ গুনাহ করে থাকেন, ওই যররা পরিমাণ গুনাহ আপনার আমলনামার মধ্যে দেখতে পাবেন। তো এই যে দুইটা আয়াত, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এই দুটি আয়াত আল্লাহর দুইজন বান্দার ব্যাপারে নাযিল হয়েছে। একজন বান্দা মনে করতো, ফকিরকে যে আমি ভিক্ষা দেই, এই যে সামান্য সামান্য দেই, এটা তো কিয়ামতের দিন আমলনামার মধ্যে থাকবে না, এই সামান্য। আরেকজন মনে করে যে এই যে আমি ছোট ছোট গুনাহ করি, ছোট ছোট ওই গুনাহগুলা তো আমলনামার মধ্যে থাকবে না। দুইজন ব্যক্তির দুই ধারণা। আমার আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যররা পরিমাণ ভালো আমল করেছো, যররা পরিমাণ মন্দ আমল করেছো, সেই দিন তুমি আমলনামার মধ্যে দেখতে পাবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন না আল্লাহু আকবার। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমলনামাটা হাতের মধ্যে দিয়ে দেবেন। আমলনামা যখন দিয়ে দেবেন, আপনাকে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবটা পড়তে থাকো, আমলনামাটা পড়তে থাকো। ইয়াউমা আলাইকা হিসাবা,
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হিসাবা। সেই দিন আপনি দেখতে পাবেন আপনার আমলনামার মধ্যে যররা পরিমাণ আপনি দুনিয়ার জমিনে ভালো আমল করেছেন সেটা দেখতে পাবেন, যররা পরিমাণ খারাপ আমল করেছেন সেটাও সেই দিন দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন যে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আহারে, আমি চুপি চুপি রাতের অন্ধকারে মিথ্যা কথা বলেছি, সেই কথাটা, সেই গুনাহটাও দেখতে পাচ্ছি আমার আমলনামার মধ্যে। সেই ময়দানটা কেমন হবে, সেই পরিস্থিতিটা কেমন হবে, একটু চিন্তা করে দেখুন। আজানটা আপনারা একজন দিয়ে দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه জমাতের টাইম মতো আলোচনা করি একটু হবে ওরা জমাতের টাইম মতো মাইক থাকে দিবা যারা তো সুন্নতের সুযোগ দিন, সুন্নতের সুযোগ দিলে গা জামাতের 5 মিনিট আগে 7 মিনিট। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, উনি হচ্ছেন আমার হুজুর, উনি দুর্গাবাজার দাখিল মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক। ওনার কাছে আমি লেখাপড়া করেছি। আজকে উনি হচ্ছেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, আর আমি আপনাদের ওখানে আপনাদের দাওয়াতে এসেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর হুজুরের দীর্ঘায়ু কামনা করছি। আমি আমার সমস্ত উস্তাদ যাদের কাছ থেকে একটি অক্ষর হলেও আমি শিখেছি, প্রত্যেকটা মুনাজাতে আমার সমস্ত উস্তাদদের জন্য দোয়া করি।
যত বাড়িতে লজিং ছিলাম, যত মানুষ আমাকে লেখাপড়ার খরচ দিয়েছেন। আমি উজান মেহেরপুর সর্বপ্রথম লেখাপড়ার জন্য এসেছিলাম। হুজুর সেই মাদ্রাসার শিক্ষক ছিলেন, আমাকে সর্বপ্রথম খাতা এবং কলম হুজুরের পক্ষ থেকে গিফট দিয়েছেন এবং হুজুরের মাধ্যমে আমি এসেছি। হুজুর আমাকে আমার ভাইকে বলেছিলেন যে যে আপনার ভাইকে ওখানে দিয়ে দেন, যে উনি আসলে ওখানে লেখাপড়ার ব্যবস্থা আছে। পরবর্তীতে হুজুরের বলার কারণে আমার ভাই ওখানে আনলেন এবং হুজুরের যথেষ্ট আমি হেল্প পেয়েছি। তো আল্লাহর দরবারে শুকরিয়া। আমার যত উস্তাদ আছেন সকলের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন সবাইকে কবুল এবং মঞ্জুর করেন। তো সম্মানিত উপস্থিতি, হাসরের ময়দান বড় কঠিন হবে। এই দুনিয়ার জমিনে যদি আমরা কামখেয়ালি চলাফেরা করি, ইচ্ছা মতো চলাফেরা করি, সেই দিন কিন্তু আমাদের পরিস্থিতিটা বড় কঠিন হবে। আর যারা কাফের, বেঈমান, নাস্তিক, বামপন্থী, তাদের পরিস্থিতিটা সব ক্ষেত্রে কঠিন হবে। মৃত্যুর সময় তাদের কষ্ট, কবরেও তাদের কষ্ট, আযাব, জাহান্নামের শাস্তি, হাসরের ময়দানেও কষ্ট। অবশেষে তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। যেই দিন হিসাব নিকাশ হবে, কাফেরেরা, বেঈমানরা, জালেমেরা তারা অস্বীকার করবে, আল্লাহ এই দুনিয়ার জমিনে এই যে গুনার কাজ, এটা আমি করি না। এই যে মিথ্যা আমার আমলনামার মধ্যে আল্লাহ পাক যেদিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এই যে গুনার দাগ, এই যে গুনাহ, এই গুনাহটা তো আমি করি না, কাফেররা অস্বীকার করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে কি করবেন? কাফেরদের প্রত্যেকটা জবাব দিবেন। অবশেষে যখন তারা বারবার আল্লাহর সাথে তর্কে লিপ্ত হবে, আমার আল্লাহ আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন আল্লাহ পাক তাদের কথা বলার যে যোগ্যতা তাদের মুখের মধ্যে মোহর দিয়ে দেবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর তাদের হাত কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন আপনি হেঁটে হেঁটে কোথায় গিয়েছিলেন, কোন গুনার কাজে গিয়েছিলেন, আপনার পা সেদিন আল্লাহর দরবারে সবকিছু ফাঁস করে দেবে। সমস্ত গোপন রহস্য কিয়ামতের দিন ফাঁস করে দেবে। আর যদি দুনিয়ার জমিনে আমরা যারা ঈমানদার, আমাদের দুনিয়ার জমিনে যেমন সুসংবাদ, আমরা আল্লাহ পাকের নেয়ামত পাচ্ছি, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আমরা শান্তিতে আছি। আর আল্লাহ যদি আমাদেরকে কষ্টের মধ্যে রাখেন, তারপরেও আমরা কি করি? এই কষ্টের মধ্যে সবর করি। সবরের মধ্যে শান্তি আছে না নাই? ধৈর্যের মধ্যে, শুকর আদায় করার মধ্যে শান্তি নিহত, মঙ্গল নিহত, কল্যাণ নিহত। এরপরে ঈমানদার, সে মরণের কষ্ট থাকবে না। ঈমানদারদের জন্য মৃত্যু হচ্ছে একটা তুফা, উপহার। এরপরে কবর ঈমানদারদের জন্য জান্নাতের একটা বাগান হয়ে যাবে, জান্নাতের সাথে সম্পর্ক হয়ে যাবে। হাসরের ময়দানে যে কষ্ট, সেই কষ্ট হাসরের ময়দানে ঈমানদারদের জন্য থাকবে না, কাফের বেঈমানদের জন্য থাকবে। আর যারা সীমাহীন গুনাহ করেছে তাদের জন্য থাকবে। আর আমরা যারা গুনাহ করেছি, আমরা যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে আমরা একদিন না একদিন আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাব। আর এই দুনিয়া যেদিন ধ্বংস হবে, সেই দিন একটা ঈমানদারও থাকবে না, আল্লাহ যত্নওয়ালা একজন মানুষও থাকবে না। সেই দিন এই দুনিয়া আল্লাহ পাক কিয়ামত করে দিবেন, সব কিছু ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন। তো সম্মানিত উপস্থিতি, জামাতের সময় একেবারে সন্নিকটে, এই জন্য আমি আর অতিরিক্ত কথা বলতে চাচ্ছি না। তো আমার বিষয় ছিল কিয়ামতের বিভীষিকা ও হাসরের দিন সম্পর্কে মোটামুটি একটা আলোচনা করেছি। যদি আরো সময় পেতাম তাহলে আরো সুন্দর করে সাবজেক্ট ভিত্তিক আলোচনা করতাম। তো যতটুকু আল্লাহ পাক কবুল করেছেন, আল্লাহ যেন আমাকে, আপনাকে, আপনাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করেন। আর আমি গুনাহগারের জন্য আপনারা দোয়া করবেন। আমি প্রতিনিয়ত, প্রায় প্রতিদিনই আল্লাহর দ্বীনের খেদমতে চলে যাই এক জায়গা থেকে আরেক জায়গায়। আল্লাহ যেন আমাকে সহি নিয়তে কথা বলার তৌফিক দেন এবং এমন বক্তা যেন আল্লাহ আমাকে না বানান যাদের জিহ্বা কিয়ামতের দিন আল্লাহ পাক কাঁচি দিয়ে কেটে দেবে। যারা দুনিয়াদার টাকার পিছনে দৌড়ায়, যারা কন্ট্রাক্ট করে মাহফিলের মধ্যে চলে যায়, এমন বক্তা যেন আল্লাহ পাক আমাকে না বানান। আমি আল্লাহর কাছে সবসময় সেই দোয়া করি, আল্লাহ দুনিয়াদার আলিম আমাকে বানায় না, এমন আলিম বানাও কিয়ামতের দিন যেন আমি নূরের সিংহাসনের মধ্যে অবস্থান করতে পারি। এমন আলিম বানাও আমার কারণে যেন হাসরের ময়দানটা উজ্জ্বল হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মাফ করেন। এই জান্নাতের বাগানের উপস্থিত হওয়ার খাতিরে আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন। এটা জান্নাতের বাগান হতে পারে,
এই আশা বসাটার কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দিতে পারেন কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করুন। সবাই পড়ে নেই আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন মহিলা 100 টাকা, একজন মহিলা 100 টাকা আল্লাহ পাক মেহেরবানি 20 টাকা কবুল করুন। আরেকজন স্পর্মিয়ার স্ত্রী 20 টাকা, আরেকজন 20 টাকা আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করুন। সবাই পড়ে নেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা রব্বে করিম, জান্নাতের বাগানে বসিয়া আমি গুনাহগার জান্নাতি মানুষদের মুনিবের দুয়ারে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, আলোচনাটুকুকে তোমার দরবারে কবুল করো, বলবে আদবিকে মাফ করে দাও। আমাদের সকলের তরফ থেকে লাখ কোটি দরুদ সালামের হাদিয়া সোনারে মদিনায় মায়ার নবী রহমাতাল লিল আলামিনের খিদমতে পৌঁছায়া দাও। মায়ার নবীজির ওসিলায় আমরার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করো। আয় আল্লাহ, আমাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা খার জানে দুনিয়ার জমিনে নাই। মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও। জিন্দা মুর্দা উস্তাদদের মাফ করো আল্লাহ। লজিং বাড়ির মানুষদের তুমি মাফ করো আল্লাহ। আয় আল্লাহ, পঞ্চায়েতের জিন্দা মুর্দাদের মাফ করো। আয় আল্লাহ, গত বছর কত মানুষ এই দুনিয়ার জমিনে ছিলেন আল্লাহ। আল্লাহ, আজকে ওনাদেরকে তো আর দেখতে পাওয়া যায় না আল্লাহ। আয় আল্লাহ, ওনাদেরকে মাফ করো। আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাফ করো। কাল কিয়ামতের দিন মুসিবতের সময়, যেদিন মা পর্যন্ত তার সন্তানকে ভুলে যাবে, সেই কঠিন দিনে এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। এই মাহফিলের যারা আয়োজন করলেন, শোনার জন্য যারা আসলেন আল্লাহ, সবাইকে মুনিবের দরবারে কবুল করো। যেদিন আমরা দুনিয়ার জীবনের বিশাল মেয়াদ শেষ হয়ে যাবে মাওলা, তোমার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের চেহারা নূর দেখায়া দেখায়া আমরার জবানে জারি করে দিও ঈমানের কালিমা, জান্নাতি কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।